এই দেখো দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, দূরে নয় সামনেই, ক্যামেরা থেকে দূরে লাগছে। লাখ লাখ লোক, কোটি কোটি লোক আজকে এসছে এইখানে। চারিদিকে কিন্তু প্রচণ্ড লোকের সমাগম। কিন্তু বিশাল একটা জিনিস, বিশাল একটা এক্সপিরিয়েন্স তোমরা মিস করে গেলে। এই এক্সপিরিয়েন্স ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, অবশ্যই আসা উচিত। দেখো প্রত্যেকটা কাজ কিন্তু খুবই দক্ষতার সাথে করা হয়েছে এখানে। দারুণ সুন্দর কাজ করা আছে মন্দিরের, পুরো মন্দিরটাতেই। পেরিয়ে গেল মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী আমাদের। দেখো দেবদা যাচ্ছে, বুম্বারা যাচ্ছে, আসামে দেখা যাচ্ছে। এই যে দেবদা গেল, দেবদা বুম্বারা। এই যে ঠান্ডা মোটামুটি, হ্যাঁ এই যে দেখো সবার জন্য এটা কিন্তু বিনামূল্যে আজকাল দেওয়া হচ্ছে। আমার দেখো এটা হচ্ছে মাসির বাড়ি, এই সাইডে তোমাদেরকে মাসির বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই সামনে দিয়ে লেফট নিতে হবে। দেখো পুরো মনে হচ্ছে একদম পার্ক স্ট্রিট। এটা আমরা এখন চলে যাচ্ছি ওল্ড দীঘার দিকে, টুয়ার্ডস ওল্ড দীঘা। আর এটা হচ্ছে মন্দিরের গেটের দিকে। হ্যালো ইউরান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। এই ভিডিওটা আই হোপ এটা প্ল্যান করে রেখেছি, বাকিটা টাইমই বলবে। দুটো ভিডিও, মানে আজকে হচ্ছে 29 এপ্রিল। এখন আমি বিকেলে বেরিয়েছি, 5টা সাড়ে 5টা বাজছে। এখন আমি বেরিয়েছি, এই জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। দারুণ সুন্দর সাজানো আছে। আজকে হচ্ছে মহাযজ্ঞ বেসিক্যালি, আর কালকে হচ্ছে ওপেনিং। তো দুটো ভিডিও একসাথেই, মানে একটাতে মার্চ করে দেবো ভেবেছি। না দুটো আলাদা ভিডিও করলে ফালতু লেন্থ বেড়ে যাবে। তোমাদেরকে দেখাই, পরে কথা বলছি অন্য কিছু, আগে দেখাই সাজানো দেখো কেমন আছে। দেখো চারদিকে এই যে সব এখানে রিবেন টেবেন দিয়ে সাজানো আছে। হ্যাঁ, আর চারিদিকে দেখো প্রচণ্ড একদম পুলিশ পাহারা আছে, ভর্তি পুলিশ পাহারা ভর্তি। মানে চোখের পাতা ফেলবে পুলিশ দেখতে হবে। ওইখানে এলইডি স্ক্রিনে পুরো মন্দিরটা দেখানো হচ্ছে। দেখো এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার এটা লাইটিং একটা বোর্ড দেওয়া আছে, বেশ ভালো সাইজে, দারুণ সুন্দর সাইজে। চারিদিকে ব্যানার, চারিদিকে কিন্তু জলের কাউন্টার করা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সামনে একটা ড্রিঙ্কিং ওয়াটারের বোর্ড দেওয়া আছে। মানে কালকের জন্য পুরো ফুল রেডি দীঘা একদম। তোমরা আসো সব। দেখো এই যে তোমাদের বলেছিলাম জলের এরকম স্টল আছে, এখানে কিন্তু জল দেওয়া হচ্ছে। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে। কেমন জল একটু দেখানো যাবে একটা, মানে বোতল নাকি না প্যাকেট? একটা দেখাও দেখি। এই যে ঠান্ডা মোটামুটি, হ্যাঁ এই যে দেখো সবার জন্য এটা কিন্তু বিনামূল্যে আজকাল দেওয়া হচ্ছে। আমার এখন লাগবে না, আমি নিলাম না, নষ্ট করে লাভ নেই বেকার। 3-4 দিন হয়ে গেল দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো এরকম জলের কাউন্টার কিন্তু জায়গায় জায়গায় করা আছে। আবার আমরা দেখো এটা হচ্ছে মাসির বাড়ি, এই সাইডে তোমাদেরকে মাসির বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই সামনে দিয়ে লেফট নিতে হবে। দেখো এখানেও কিন্তু জলের ব্যবস্থা করা আছে, জলের ব্যবস্থা চারিদিকে করা আছে। এটা কিন্তু খুবই ভালো একটা স্টেপ বলবো। এই যে এখানে দেখো পানীয় জল করা আছে। এবার আমরা যাবো এদিকে, যাওয়া যাবে? এই যে এটা হচ্ছে মাসির বাড়ি এদিকে। এখানেও কিন্তু দারুণ সুন্দর সাজানো হয়েছে। দেখো পুরো দীঘা একদম সেজে উঠেছে জগন্নাথ দেবের আগমনে। দেখো চারিদিকে এরকম পোস্টার করা আছে। এখানেও লাইটিং আছে। দেখো দারুণ সুন্দর সাজানো আছে, দারুণ সুন্দর। মানে এটা ক্যামেরা কতটা জাস্টিফাই করছে সেটা বুঝতে পারছি না, কিন্তু রিয়েলে যখন আমি দেখছি, তোমরা আসো, তোমরা বলে বুঝতে পারবে নিজেরা যে এত সুন্দর সাজানো হয়েছে চারিদিক। চলে এসছি আমি এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি। একদম এক্সক্লুসিভ ভিডিও কিন্তু তোমরা দেখছো। আমি লাইভও আসবো, লাইভ তো তোমরা পরেই দেখবে, এখনও কিন্তু রেডি হয়নি, এখনও চলছে। এই যে দেখে নাও, এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, ঠিক আছে। এইখানে আরও একটা মন্দির, আমি এদিকগুলো ঢুকিনি কোনো দিনও। তো দেখো এইখানেও মানে কালকে একদম রমরমা থাকবে জায়গাগুলো পুরো। এখানেও দেখো গান টান চলছে, এইডিস কিন্তু চারদিকে দেওয়া আছে। এই যে জগন্নাথ দেবের মন্দির, এটা আগে ছিল কি না আমি তো জানি না, যারা জানো কমেন্ট করে জানাও যে আগে এটা ছিল কি ছিল না মন্দিরটা। দেখো এখানে কিন্তু জগন্নাথ দেবের মন্দির আছে। এইমাত্র পেরিয়ে গেল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই যে সব দেখো কনভয় যাচ্ছে পুরো, এই যে পুরো কনভয় গেল। দেখলাম ওনাকে, কিন্তু ওই ক্যামেরা তো অন করতে ভয় লাগছিল।
জানি না কী হবে, কে কী বলবে না বলে, রেস্ট্রিকশানের ব্যাপার আছে, ওই জন্য উনি পেরানোর পরে তারপর ক্যামেরা অন করলাম। এই দাঁড়িয়েছিলাম, এই দাদাদের সাথে কথা বলছিলাম, দাদারাই বলছিল যে দাঁড়িয়ে যাও, আসবে। যাই হোক উনি চলে গেছে, এবার এখন যাই মন্দিরের দিকে। এই চলে এলাম আমরা মেন চৈতন্যদ্বার, এটা হচ্ছে জগন্নাথ মন্দির প্রবেশের মেন দ্বার। দেখো লোক, দেখো আজকে তো কিছুই না, আজকে 1%ও না এর লোক। ওই দেখো দূরে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, দারুণ সুন্দর কিন্তু লাগছে। আর এগুলো কিন্তু পুরো ম্যাট পাতা, এটা পুরো রাস্তা ম্যাট আছে নিউ দীঘা, ওই একদম সামনে ব্যারিকেড দেওয়া পর্যন্ত। লোকে লোককাণ্ড, আর প্রচুর কিন্তু টাকা এখানে খরচ করা হয়েছে, প্রচুর। দেখলেই বুঝতে পারবে তোমরা। এদিকটা তো যেমন তেমন দেখাচ্ছেই, এদিকে তোমাদেরকে দেখায়, এইখানটাতে ঝিল টাইপের করা আছে কিন্তু। এই যে দেখো, এটা কিন্তু আগে ছিল না, একদম চৈতন্যদ্বার থেকে সোজা ওই আগের গেটটা পর্যন্ত আছে। দেখো ওই পাশে বসার জায়গা আছে, ঠিক আছে, এখানে টয়লেটটা নতুন করেছে সম্ভবত। আর ওই সাইডে বসার জায়গা, এই সাইডে বসার জায়গা নেই, ওই সাইডেই আছে বসার জায়গা। এরকম ফোয়ারার মতো করে করা আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, দারুণ মানে দারুণ সাজানো হচ্ছে, দারুণ। দেখো সামনে নিউজ রিপোর্টার আছে, দেখো দারুণ সুন্দর, এখানে দারুণ সুন্দর। ওই যে দূরে মন্দির, জুম করে তো দেখানো যাবে না। এবার তোমাদেরকে লাইটিংটা দেখাই, দেখো পুরো মনে হচ্ছে একদম পার্ক স্ট্রিট। এটা আমরা এখন চলে যাচ্ছি ওল্ড দীঘার দিকে, টুয়ার্ডস ওল্ড দীঘা। আর এটা হচ্ছে মন্দিরের গেটের দিকে। বিউটিফুল অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে, বিউটিফুল। দেখো চারিদিকে এরকম জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ছোটো ছোটো এরকম লাইটিংয়ের জিনিসপত্র দেওয়া আছে, হেবি সুন্দর। তো আজকের মতো এখান থেকে যাচ্ছি, কেন কি এবার আস্তে আস্তে ভাগিয়ে দিচ্ছে মেন গেট থেকে। জানি না কিছু হয়তো প্রোগ্রাম হতে পারে, বা দিদি বেরাবে, যা হোক কিছু হয়তো হবে, জানি না। মোটামুটি পুলিশরা এখন ভাগিয়ে দিচ্ছে, তো এখন চল যাই। কালকে বিজি শিডিউল একদম, 2:30টায় ওপেনিং হবে হোপফুলি, তো তার আগেই আসতে হবে, একদম লাঞ্চ টাঞ্চ করে চলে আসবো। তো এই দেখে নাও, বেশ সুন্দর লাগে, বেশ সুন্দর। One eternity later. অলরাইট, তো আমি চলে এসেছি এখন প্রায় জগন্নাথ মন্দির সামনাসামনি। সামনে হচ্ছে চৈতন্যদ্বার, অবস্থা খারাপ হয়ে গেছে পুরো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, লাখ লাখ মানুষের সমাগম আজকে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন ফাইনালি আজকে উদ্বোধন হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ ধাম। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই যে দেখে নাও চৈতন্যদ্বার দারুণ করে সাজানো হয়েছে। আমি শুধু ইমাজিন করছি ওই উপরে উঠে ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো মেরেছে কী করে। মনে হচ্ছে ভেতরে ঢুকতে দিচ্ছে, দেখা যাক ঢুকতে দেয় কি না। ভেতরে ঢুকে যাচ্ছে দাদা, ভেতরে ঢুকতে দিচ্ছে, চলো ঢুকি ভিতরে। জুতো কিন্তু বাইরে খুলে ভিতরে ঢুকতে হচ্ছে। এই যে জুতো এখানে খুললাম, এবার জুতো চুরি হওয়ার চান্সেস ম্যাক্সিমাম আছে, দেখা যাক। চলো ভিতরে ঢুকি। বিশাল এক মুহূর্ত। ভিতরে করবো না, আচ্ছা ভেতরে ঢুকে গেছি। প্রোগ্রাম হচ্ছে, মেবি কপিরাইট আসতে পারে, তো এই যে দেখি একবার ক্রাউডটা। এই হচ্ছে জগন্নাথ দেখে নাও, লোক কিন্তু লাখ লাখ লোক, কোটি কোটি লোক আজকে এসছে এইখানে। চারিদিকে কিন্তু প্রচণ্ড লোকের সমাগম। ভেতরে ঢুকে গেছি আমরা, আর আমি এখন একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে আছি। ওই সামনে হয়তো স্টেজ আছে, সামনে প্রোগ্রাম চলছে। দেখো এইখানে কিন্তু গামছা ডিস্ট্রিবিউট করা হচ্ছে সবার জন্য, ফর অল। এই যে আমি একটা নিয়ে নিলাম, দেখো রোদে দাঁড়ানো যাচ্ছে না ভাই। এরকম কিন্তু অনেক কিছুই হচ্ছে, শুধু নজর রাখতে হবে আজকের দিনে। দেখো লাইনটা দেখো, পুরো এক বস্তা। চলে যায় এখান থেকে, সিকিউরিটি চলে এসছে, আমার ভিডিও না বন্ধ করে দিলে সমস্যা। এই যে আমি নিয়ে নিচ্ছি গামছা। এখান থেকে আজকে এখানে যা পাওয়া যায় সেটাই কিন্তু কপাল। ছোট্ট যদি একটা জলের বোতল পাও সেটাও কিন্তু আজকের কপাল এখানে, ঠিক আছে। এই যে পেয়ে গেছি একটা গামছা। জাস্ট এইমাত্র অ্যানাউন্স হলো স্টেজে 3টের সময় মেন যে গেট সেটা উদ্বোধন হবে, জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে। এখন বাজে 2:50, আর 10 মিনিটের অপেক্ষা আছে। দেখা যাক কতক্ষণে ভিতরে ঢুকতে পারি আমরা মন্দিরের। আমি তো ওই জন্য এক্সাইটেড হয়ে আছি।
সামনে কিন্তু স্টেজ আছে, আর সামনে যারা সব ভিআইপি গেস্ট আছে, ইভেন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, আরও যারা সেলিব্রিটি এসছে, তারা সব কিন্তু ওই সামনে স্টেজে বসে আছে, ওইখানে প্রোগ্রাম হচ্ছে। আর এই দেখো জগন্নাথ মন্দিরের এক্সক্লুসিভ ফার্স্ট লুক এই হচ্ছে। আর প্রচুর লাখে লাখে কোটি কোটিতে লোক, প্রচুর লোক আছে চারিদিকে, দেখো লোকে ভর্তি। এদিকটা একটু ফাঁকা, এদিকটা এসে দাঁড়ালাম, প্লাস এইটা ঘাস আছে যার জন্য এখানটাতে দাঁড়ালাম। দেখো এদিকেও লোক আছে, বাট এদিকে কম লোক, ম্যাক্সিমাম লোক কিন্তু পুরো দেখো যা আছে এইখানে পুরো ভর্তি দেখো লোকে। আর কেমন সুন্দর লাগছে বলো আমাদের দীঘার জগন্নাথ ধাম। চলো এবার তোমাদেরকে দেখাই, মুখ্যমন্ত্রী আমাদের স্পিচ দিচ্ছে, সেটা আমি লাইভ তো দেখাতে পারবো না, মানে লাইভ বলতে সামনে গিয়ে তো দেখাতে পারবো না, এইটি স্ক্রিনে ওনার স্পিচটা শুনে নি। চলো। এবং স্থানীয় মানুষের সহযোগিতা না দিলে এই কাজটি আমরা করতে পারতাম না। আমি আজকের এই সুযোগে ধন্যবাদ জানাই যে সমস্ত শিল্পীরা, চলচ্চিত্র শিল্পীরা, এমনকি পশুজি থেকে একেবারে অদিতি থেকে আমাদের গুণাগান্ধানি থেকে আমাদের সুরজিৎ থেকে জিৎ থেকে সকলে পারফরমেন্স করেছেন এবং তারা সকলে এসেছেন এবং শিল্পপতিরাও সকলে এখানে আছেন। আমাদের বিশিষ্ট যারা আমাদের ধর্মপ্রাণ পুরোহিতবৃন্দ, সনাতন ব্রাহ্মণ ধর্ম থেকে শুরু করে একেবারে আধ্যাত্মিক মহারাজ থেকে শুরু করে আমাদের মুরাদ ভাই থেকে শুরু করে স্বামীজির বাড়ি থেকে শুরু করে বেলুর মঠ, কালীঘাট মন্দির, নকুলেশ্বর ভৈরবী থেকে শুরু করে সারা বাংলা জুড়ে অসংখ্য ভক্তিপূর্ণ মানুষ, কৃষ্ণ থেকে শুরু করে পুরী জগন্নাথ দেবের দৈত্যপতি, রাজেশ দৈত্যপতি থেকে শুরু করে ইস্কনের সমস্ত রাজা আলম থেকে শুরু করে, তার টিম থেকে শুরু করে স্থানীয় মানুষ থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত হয়েছে। আমি প্রথমেই আসছে মনে হয়। ওপেনিং সেরিমনি কিন্তু শেষ, আমি এখন দাঁড়িয়ে আছি যেখান থেকে সেলিব্রিটি বা ভিআইপিরা যেটাতে পাস আউট করছিল লেনটা ওইখানটাই, যদি আবার কারো করে দেখতে পাই সেই জন্য দাঁড়িয়ে আছি। আর আমার মনে হচ্ছে এবার জনসাধারণের জন্য ভেতরে মন্দির ওপেন হয়ে যাচ্ছে, কারণ এই যে ভিড় খুলছে, তো যা একেবারে মেঘও কিন্তু করে গেছে। চলো এইবারটা ফোনেই শ্যুট করছি, মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছে জনসাধারণের জন্য। দেখো ভিড়, দেখো দেখো ভিড়টা দেখা যায় একবার, প্রচুর ভিড়, কাতরা মানুষ ভিতরে ঢুকছে। চলো আমরাও যাই, এটা ফোনেই করছি কেন ক্যামেরা এলাও আছে আর নেই, যাই না ভিতরে, চলো ঢোকা যাক। দেখো রাজস্থান থেকে আনা সেই বেলে পাথর, এতদিন শুনেইছিলাম পিঙ্ক কালারের, আর এখন চোখে দেখে নিলাম, দারুণ সুন্দর। দেখো পিছনে মেঘ ধরে আছে, আলাদাই লাগছে দেখতে, হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর। হ্যালো, তুই কইলু ছাড়বনি। ও সত্যি না, এ বোঝা যাবে না যে কি সুন্দর বানানো হয়েছে, এটা কি সুন্দর বানানো হয়েছে, যত প্রশংসা করবো তত কম। একটু জলটা হাতে নিনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
হেবি সুন্দর লাগছে দেখো। একটাই কথা বলবো, যারা আজকের দিনে আসোনি, ঘরে বসে টিভিতে দেখছো কি ভিডিওতে দেখছো ফটোতে দেখছো, তারা কিন্তু বিশাল একটা জিনিস, বিশাল একটা এক্সপিরিয়েন্স তোমরা মিস করে গেলে। এই এক্সপিরিয়েন্স ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, অবশ্যই আসা উচিত। তো যারা আজকে আসোনি, ঠিক আছে, আসতে পারোনি, অবশ্যই আমি বলবো যত জলদি পারো এখানে প্রবেশ করো, তবে এক্সক্লুসিভ ব্যাপারটা তোমরা ফিল করতে পারবে। বেশ সুন্দর কিন্তু লাগছে, চারিদিকে লোকে একদম লোক, প্রচুর লোক, মারাত্মক সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো ধ্বজা কিন্তু ওখানে উড়ে যাচ্ছে, মানে এই সিনারিটা এত সুন্দর লাগছে, পিছনে পুরো মেঘ ধরে আছে, আর মন্দিরের কালারটাও এত সুন্দর, পিঙ্ক, মানে কিন্তু পিঙ্ক বোঝা যাচ্ছে না অতটাও, কিন্তু এটা বলছে ঠিকই পিঙ্ক কালার, কিন্তু বোঝা যাচ্ছে না পিঙ্ক বলে। এটা দারুণ সুন্দর লাগছে কিন্তু, অবশ্যই এসো তোমরা। ভেতরে তো বারণ করছে ফটো ভিডিও তুলতে, কিন্তু সবাই তুলছে, হেভি সুন্দর করেছে, হেভি সুন্দর, যেমনভাবে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। জয় জগন্নাথ। সবাই ফটো ভিডিও তুলছে, কেউই কোনো বারণ কিন্তু মানছে না। দেখো একটা কাজ, দেখো কত দক্ষতার সাথে একটা কাজ করা হয়েছে, দেখো দেখলেই বুঝতে পারবে কতটা নিপুণ হাতের পরিচয়। দেখো প্রত্যেকটা কাজ কিন্তু খুবই দক্ষতার সাথে করা হয়েছে এখানে, দারুণ সুন্দর কাজ করা আছে মন্দিরের, পুরো মন্দিরটাতেই। আর লোকজন দেখো যায় না, আচ্ছা দরজা বন্ধ, জগন্নাথ দেবকে তো এখন দর্শন করতে পারবো না। দেখো খালি যেমন সুন্দর লাইটিং, এখন কিন্তু সবাই অপেক্ষা করছে গেট খোলার জন্য, গেট খুললেই জগন্নাথ দেবের দর্শন। প্রচুর লোক আছে, হাজার লোক আছে এখন ভিতরে। লেভেল 1 পেরিয়ে এলাম ওদিক দিয়ে, লেভেল 2। এই যে ক্যামেরার ব্যাগ, খুব রিস্ক আছে একদম, এত কিছু নিয়ে আসা, সবই করছি তোমাদের জন্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা এত ভিড়ে ঢুকবো না, একটু খালি হলে ঢুকবো। দেখো প্রচুর ভিড়, প্রচুর। আর এখানেও কিন্তু সেম সাজানো আছে, দারুণ সুন্দর সাজানো আছে, দারুণ সুন্দর। তো জগন্নাথ মন্দির দর্শন তোমাদেরকে করে দিলাম, জগন্নাথ দেবেরও দর্শন তোমাদেরকে করালাম, যতটা আমি পেরেছি, যেভাবে পেরেছি সেভাবে দেখানোর চেষ্টা করেছি, যতটা ভালো করে দেখানো যায়। পারবে কি মন্দিরটা একবার এখান থেকে দেখিয়ে দিই, দেখে নাও। এই হচ্ছে মেন মন্দিরটায়, ঠিক আছে। আর এই দেখে নাও পুরোটা এরকম, একবার মন্দিরের পাশ থেকে দাঁড়িয়ে আমি 360 ঘুরিয়ে দিচ্ছি, এই, ঠিক আছে। আর বিশেষ কিছু দেখানো সেরকম নেই। এবার বাইরে বেড়ায়, প্রচণ্ড এক্সস্টেড লাগছে, বাইরে বেড়ায়। বাদ বাকি তোমরা দেখো, এমনি মন্দিরের তো এগুলো জানোই যে রাজস্থান থেকে
ওয়ার্কাররা এসে পুরো মন্দিরটা করেছে 2 বছর ধরে, রাস্তা থেকে বেলে পাথর নিয়ে করেছে। এগুলো তো সবই জানো, এগুলো আমি আর বলছি না, এগুলো অলরেডি নিউজে মানে পুরো প্রচার করে করে একদম সবার কান ফুচে গেছে হয়তো। তো আর এগুলো আমি বলে ফালতু বোর করছি না তোমাদেরকে, আর লেন্থও বাড়াচ্ছি না, ঠিক আছে। এখানেই যাচ্ছে আমাদের দেবাংশুদা। ওই যে তো ভিডিও আমি এখানেই শেষ করছি। সমস্ত জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যা যা দেখানো পসিবল। তো কেমন লাগলো না লাগলো জানিও, চেষ্টা করবো কালকের মধ্যে ভিডিওটা আপলোড করার। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। বাই।